জিপিও থেকে পার্সেল বুকিং করে রাস্তায় এসে দাঁড়ালাম। দূরে দেখলাম বেশ ভিড়। যাই দেখতে হবে কি কেসটা। আস্তে আস্তে এগিয়ে গেলাম, গিয়ে একজনের পাশে আস্তে করে গিয়ে বললাম, দাদা কেসটা কি? এই যে দেখুন, আমি না এখানে 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আপনিও দাঁড়িয়ে পড়ুন, কেসটা মিলে যাবে। উমা, দেখলাম একটা বছর 25-এর যুবতী পাই 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 করে দৌড়ে গিয়ে একটা ছেলের গলা চেপে দেবে। এই যে 4 বছর ধরে ঘুরিয়েছো, এখন বলছো বিয়ে করবে না। নিয়াজি, ছেলেটা বলছি, এই দেখো, তোমার বাবা আগে আমার নামে 2-3টে বিমা করুক, তারপর ভাবা যাবে। তারপর তারপর কিছু হলে কে দেখবে? ওরে বাবা, ওখানে আবার কি হলো? ও বাবা, দেখি একটা লোক পাই পাই নাই করে দৌড়ে গিয়ে একটা লোকের চোখে চশমাটা পুড়িয়ে দিয়ে বলছে, দাদা খুব জোর বাঁচালেন। ওটা যে কি হলো? না মানে আপনার এই চশমাটা যদি না নিতাম না, তাহলে আমার ওই শটটা দেওয়া হতো না। ও বাবা, ওরকমই দেখি ওখান থেকে একজন চিৎকার হয়েছে, এই সালা তেরা টালিগঞ্জ ছেড়ে ডালহৌসিতে এসে জড়ো হয়েছিস? হ্যাঁ দাদা, কি দেখছেন না ময়লা জামা কাপড়? হ্যাঁ, হাতে আমার বোতল, ছেড়ে দিন, চুপচাপ দেখে যা। হ্যাঁ, কি হলো? ও, তোমরা ডালহৌসিতে জড়ো হয়েছো? ডালহৌসিতে? হ্যাঁ, কেন টালিগঞ্জে কি ওখানে সব করোনায় আক্রান্ত? দাদা কি হচ্ছে বলুন তো? কি আর হবে, শুটিং চলছে, বুঝতে পারছেন না? আমার পুরোটাই, আরে না না, প্রথম দুটো শুটিং ছিল, আর লাস্টেরটা ওই যে আধা গান, ওটা পিওর মাতাল, বুঝলেন না? তাহলে বইটা কি নাম হলো দাদা? বইটা বইটা হচ্ছে সবকটাই পাগলের বাচ্চা। চলুন চলুন, মাথা ধরে গেছে, গিয়ে চা খাই।